কাঁচা আম। আজকে আমি আমার অধিকার আদায় করতে এসেছি। ঠিক আছে, আদালত তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে। এই যে শোনেন। শুনছি, এত জোরে ডাক দিলে পাশের গাছের কাকও ভয় পেয়ে যাবে। বিচারক সাহেব, কাঁচা আমের কথা শুনে হাসি পাচ্ছে। আরে ভাই, শুরুতে হাসাহাসি করলে আদালতের পরিবেশ নষ্ট হবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমাদের গ্রামের এই আম গাছের নিচে বসেছে বিশেষ আদালত। আজকের মামলার বিষয় কাঁচা আম বানাম পাকা আম, কে বেশি গুরুত্বপূর্ণ, কে বেশি জনপ্রিয়। চলুন শুনি তাদের কথা। এই যে শোনেন। শুনছি, এত জোরে ডাক দিলে পাশের গাছের কাকও ভয় পেয়ে যাবে। আমি কাঁচা আম। বাহ, পরিচয়টা বেশ গর্বের সাথেই দিলে দেখি। আজকে আমি আমার অধিকার আদায় করতে এসেছি। ঠিক আছে, আদালত তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে। সবাই শুধু পাকা পাকা আম করে। ব্যাপারটা একটু অন্যায় মনে হচ্ছে। আমার কি কোনো মূল্য নেই? অবশ্যই আছে, তোমাকে ছাড়া তো আচার প্রেমীরা রাগ করেই বসবে। আমাকে ছাড়া আচার হবে না। না, হবে না। আমার বাসায়ও প্রতি বছর আচার বানানো হয়। আমাকে ছাড়া ভর্তা হবে না। ভর্তা হবে না, শুধু খালি প্লেট থাকবে। আমাকে ছাড়া শরবত হবে না। এই গরমে তো শরবত ছাড়া বাঁচাই কঠিন। গরমের দিনে মানুষ শুধু আমাকেই খুঁজে বেড়ায়। ঠিকই বলেছ, গরম পড়লে তোমার কদর বেড়ে যায়। আমার নাম শুনলেই মানুষের জিভে পানি চলে আসে। আমারও এখন পানি চলে আসছে। আরে পাকা আম শিব নিজেকে রাজা বলে। আরে রাজা সাহেবকে পরে জিজ্ঞেস করা হবে। রাজা বললেই কি সব হয়? শুধু রাজা হলেই চলে না, কাজেও থাকতে হয়। সে কি জন্ম থেকেই পাকা ছিল? না, সেও একসময় তোমার মতোই ছিল। না, সেও আমার মতো একদিন কাঁচা ছিল। এই কথার জবাব দেওয়া কিন্তু কঠিন। আমি না থাকলে সে কিভাবে আসতো পৃথিবীতে? এটা তো একদম মূল প্রশ্ন। সবাই শুধু মিষ্টি মিষ্টি বলে তাকে নিয়ে লাফায়। মানুষ মিষ্টি পছন্দ করে, কিন্তু টকও কম পছন্দ করে না। কিন্তু প্রয়োজনের সময় আমাকে ডাকে। এই কথাটা একদম সত্য। আমার দাম কম হতে পারে, দাম কম হলেই গুরুত্ব কমে না। কিন্তু আমার গুরুত্ব কম না। অবশ্যই না। মানুষ আমাকে রান্নাঘরের বন্ধু। রান্নাঘরে তোমার অবদান অস্বীকার করার উপায় নেই। আমি গরমের দিনের সঙ্গী। এক গিলাস কাঁচা আমের শরবত হলে তো কথাই নেই। আমি গ্রামের মানুষের ভালোবাসা। গ্রামের মানুষ তোমাকে সত্যি অনেক পছন্দ করে। আজকে বিচার চাই। বিচার অবশ্যই হবে, ধৈর্য ধরো। আমি জানতে চাই আমাকে কেন ছোট করা হবে? তোমাকে ছোট করা ঠিক হবে না। আমি কাঁচা আম। হ্যাঁ, এবং তুমি বেশ আত্মবিশ্বাসী কাঁচা আম। আমি গর্বিত। গর্ব করার মতো কারণ তোমার আছে। কাঁচা আমের কথা শুনলাম, মন্দ বলেনি। এবার পাকা আমের কথা শুনি। বিচারক সাহেব, কাঁচা আমের কথা শুনে হাসি পাচ্ছে। আরে ভাই, শুরুতে হাসাহাসি করলে আদালতের পরিবেশ নষ্ট হবে। আমি পাকা আম। বাহ, মনে হচ্ছে বেশ আত্মবিশ্বাস নিয়েই এসেছো। মানুষ আমাকে ফলের রাজা বলে। রাজা বলে, তবে আজকে আদালতে সবাই সমান। বাজারে গেলে মানুষ কাকে খোঁজে? সত্যি বলতে কি, অনেকেই তোমাকেই খোঁজে। আমাকে। বাচ্চারা কাকে খেতে পছন্দ করে? এই প্রশ্নের উত্তর অনেক বাচ্চাই তোমার পক্ষেই দেবে। আমাকে। অতিথি আসলে কাকে পরিবেশন করা হয়? আমাকে। এই কথাটা কিন্তু মিথ্যা না। আমি মিষ্টি। এত মিষ্টি যে শুনেই চিনি বাড়ার ভয় হচ্ছে। আমি সুস্বাদু। এই ব্যাপারে তোমার অনেক ভক্ত আছে। আমার গন্ধেই মানুষের মন ভালো হয়ে যায়। এই গাছের নিচে দাঁড়িয়ে একটু গন্ধ পাচ্ছি মনে হয়। জাম বলে এ নাকি অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বটেই, তবে তোমার কথা শোনা হবে। ঠিক আছে, কিন্তু মানুষ কি সারাদিন টক খেতে পছন্দ করে? ভালো লাগে না, সারাদিন টক খেলে মুখ বাঁকা হয়ে যাবে।
শেষ পর্যন্ত মানুষ মিষ্টির কাছেই ফিরে আসে। এই কথাটা শুনে কাঁচা আম একটু রাগ করতে পারে। আর সে বলছে, আমি এক সময় কাঁচা ছিলাম। হ্যাঁ, ইতিহাস তো বদলানো যায় না। হ্যাঁ ছিলাম, ভালো, অত্যন্ত সত্য কথা স্বীকার করেছো। কিন্তু বড় হয়ে উন্নত করেছি। উন্নতি করা অবশ্যই ভালো ব্যাপার। পরিশ্রম করে পেকেছি। বাহ, এখন তো মনে হচ্ছে মোটিভেশনাল স্পিকার। আজ আমি সবার প্রিয়। অনেকের প্রিয়, এটা মানতে হবে। আমার জন্য মানুষ অপেক্ষা করে। গ্রীষ্ম এলেই তোমার অপেক্ষা শুরু হয়। আমার জন্য মানুষ গাছের দিকে নজর রাখে। ঠিক বলেছ, অনেকে আগে থেকে নজর রাখে। আমাকে দেখলে মানুষের মুখে হাসি ফোটে। আর আমাকেই দেখলে মানুষ বিচার চায়। আমি কাউকে ছোট করি না, এই কথাটা মনে রাখবে কিন্তু। কিন্তু সত্য কথা বলি। সত্য কথা বলো, তবে ঝগড়া করো না। আমি পাকা আম। হ্যাঁ, সেটা আমরা বুঝতে পেরেছি। আমি মানুষের হৃদয়ের রাজা। রাজা কিনা জানি না, তবে মানুষের প্রিয় ফলের তালিকায় তুমি অনেক উপরে আছো। আচ্ছা, পাকা আমেরও যুক্তিও খারাপ না। দুজনেই নিজেদের সেরা প্রমাণ করতে চাইছে। আমার তো মাথা ঘুরে যাচ্ছে। একজন বলছে সে বেশি জনপ্রিয়, আর একজন বলছে সে বেশি প্রয়োজনীয়। দর্শক বন্ধুরা, আপনারা কি বলেন, কে জিতবে? অনেক ভেবে চিনতে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আজকের রায় ঘোষণা করছি। কাঁচা আম ছাড়া পাকা আম হয় না। পাকা আম ছাড়া আমের আসল মিষ্টি স্বাদ পাওয়া যায় না। তাই দুজনেই গুরুত্বপূর্ণ, দুজনেই মানুষের প্রিয়, দুজনেরই আলাদা আলাদা গুণ আছে। আজকে আদালত ঘোষণা করছে কাঁচা আম এবং পাকা আম দুজনেই বিজয়ী। দুজনেরই আলাদা আলাদা গুরুত্ব আছে, কেউ ছোট না, কেউ বড় না। এবার কাঁচা আম আর পাকা আম নিজেরাই আপনাদের কিছু কথা বলবে। দর্শক বন্ধুরা, আজকে মজার বিচার এখানেই শেষ। আশা করি আমাদের তর্ক বিতর্ক দেখে আপনাদের ভালো লেগেছে এবং অনেক মজা পেয়েছেন। আপনাদের কাছে কে কে বেশি প্রিয়, কাঁচা আম নাকি পাকা আম, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আর এরকম আরও মজার মজার ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো এক মজার গল্প আর নতুন কোনো বিচার নিয়ে।